বাংলাদেশের মতো একটা ছোট ভৌগোলিক এরিয়ায় ইন্ডিয়ার মধ্যে একটা দেশ স্বাধীন হয়ে সেই দেশ যদি উন্নতি করে যায়, সেটা যদি এক্সাম্পল তৈরি হয়ে যায় তার সেভেন সিস্টার্স, তার কলকাতা, বিভিন্ন রাজ্যের জন্য, সেটা আশঙ্কার কারণ হয়ে যেতে পারে যে তাহলে একটা দেশ স্বাধীন হলে রাজ্য থাকার থেকে অনেক বেশি সার্বভৌম এবং উন্নত করতে পারে। আমরা বলতে ভালোবাসি, বলতে হয় যে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভারত বাংলাদেশকে কখনোই বন্ধু ভাবেনি। 1971 সনে ভারত তার স্বার্থে একটা বৃহত্তর মুসলিম রাষ্ট্রকে ভেঙে দুই টুকরা করতে পারলে তাদের যে রাজনৈতিক সুবিধা, ভৌগোলিক সুবিধা, সেটা মাথায় রেখে তারা একটা ভূমিকা নিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছে এবং এটা আমাদের সহযোগিতা হয়েছে। সেটা ছিল তাদের স্বার্থে, কিন্তু তারপর আমরা কৃতজ্ঞ। পরবর্তী এসে প্রতিটা স্টেপে, সেটা নদীর হিস্সা বলেন, বাণিজ্য ঘাটতি বলেন, কালচারাল আগ্রাসন বলেন, আমাদের বর্ডার কিলিং বলেন, আমাদের উপর প্রভুত্ব জারি করা বলেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বলেন, 1/11 ঘটানো থেকে শুরু করে শেখ হাসিনাকে বিনা ভোটে এবং রাতের ভোটে ক্ষমতায় রাখা বলেন, সমস্ত কিছু তাদের ডিজাইনে হয়েছে। ফলে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের বন্ধু কখনোই তারা ছিল না, কখনো হবে এটা আমি বিশ্বাস করি না। এবং না হওয়ার পেছনে তাদের দিক থেকে তাদের একটা দেশপ্রেম হয়তো কাজ করে। কারণ বাংলাদেশের মতো একটা ছোট ভৌগোলিক এরিয়ায় ইন্ডিয়ার মধ্যে একটা দেশ স্বাধীন হয়ে সেই দেশ যদি উন্নতি করে যায়, সেটা যদি এক্সাম্পল তৈরি হয়ে যায় তার সেভেন সিস্টার্স, তার কলকাতা, বিভিন্ন রাজ্যের জন্য, সেটা আশঙ্কার কারণ হয়ে যেতে পারে যে তাহলে একটা দেশ স্বাধীন হলে রাজ্য থাকার থেকে অনেক বেশি সার্বভৌম এবং উন্নত করতে পারে। তাহলে তাদের মধ্যে যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তাদের যে যুদ্ধ হচ্ছে, সেটা আরও বেগবান হবে। সেই জন্য তাদের দেশপ্রেমের স্বার্থেই তারা হয়তো বাংলাদেশকে তাদের রাজ্যের থেকে খারাপ করে রাখার সমস্ত পলিসি নেয়, কিন্তু আমরা তাদের ফাঁদে পা দেই, এটা আমাদের দালালির কারণে। এইটা সুতরাং হাসিনা প্রশ্নে হাসিনা তাদেরকে যা দিয়েছে তা তো তাদের কিছু হলেও কৃতজ্ঞতা দেখাতে হবে, তারপরেও সেই কৃতজ্ঞতাটুকু দেখায়নি। হাসিনাকে রাখা না রাখা নিয়ে দুদুল্যমান, হাসিনার প্রশ্নে তারা এখনও কোনো স্ট্যান্ড ওইভাবে নেয় নাই। তবে কিছু ষড়যন্ত্র হচ্ছে, যে এটি হিন্দু পরিচয়ে যাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এরা বেসিক্যালি আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা আমি আজকেও এক জায়গায়, আমি শরীয়তপুরে গিয়েছিলাম আমার এলাকায়, এবং বেশ কয়েকটা কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছি, অনেকে আমাকে উইশ করেছেন নানানভাবে। তার মধ্যে একটা মন্দিরেও প্রোগ্রাম ছিল বিএনপির, সেই মন্দিরের সাধারণ সম্পাদক আবার আমার একজন শিক্ষক, আমার খুবই পছন্দের, আমার স্কুল জীবনের শুরুর দিকে শিক্ষক, সেই সঞ্জীব স্যার, উনি ছিলেন। তার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনার এই মন্দিরে কোনো সমস্যা হয়েছে? বললেন না, কোনো সমস্যা হয় নাই। ওইখানে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন কালু সাহেব সহ আরও নেতারা ছিলেন, ওই উপজেলার বিএনপির সভাপতি সিরাজ মোল্লাবাই ছিলেন, অনেকে ছিলেন। আমরা সেখানে শুনলাম যে ওই মন্দিরটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল রাতে পাহারা দেয়। অনেক জায়গায় মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত পাহারা দিচ্ছে, তাদের এইভাবে রক্ষার কাজ করা হচ্ছে। তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও কোথাও ঘটছে, কারো কিছু সুযোগ সন্ধানী থাকে, লুটপাটকারী থাকে, আবার কেউ কেউ আবার বিএনপি যে আমাদের ঘরে দায় চাপানোর জন্য ইচ্ছাকৃতভাবে এসব ভেঙে বিদেশে প্রচার করার এলিমেন্ট চায়। ওই যে ষড়যন্ত্র প্রচার করার এলিমেন্ট চায়, সেটা যাতে ঘটাতে না পারে সেই জন্য বিএনপি জামাত বা অনেক সংগঠন পাহারা দিচ্ছে, ছাত্ররা পাহারা দিচ্ছে, আর এরা তাদের দলীয় কর্মীকে, অনুগত লোকদেরকে রাস্তায় এসে দাঁড় করাচ্ছে নিউজ কাভারেজের জন্য, আন্তর্জাতিক মিডিয়ায় যাওয়ার জন্য।